হরে কৃষ্ণ। আমি শতাক্ষী আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। এই মুহূর্তে ভিডিওতে যে মঠটি দেখা যাচ্ছে সেটি রাধাকুণ্ডের গৌড়ীয় মঠ। চলো মঠের ভেতরে ঢোকা যাক। রাধে রাধে। আজ আর গৌড়ীয় মঠে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া গেল না। যাই হোক, এখানে প্রসাদ নিয়ে তারপর বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি বৃন্দাবন ধামে বাকে বিহারীজি মহারাজকে দেখার জন্য। রাধে রাধে। এখন আমরা বাকে বিহারীর সামনে আছি। এই হলো বাকে বিহারীজির মন্দির। আজকে আমার সাথে আছে আমার মা, দিদিভাই আর মামা। বাকে বিহারীজির মন্দির খোলে বিকেলে 5:30টার সময়। আমরা 3:30টার সময় পৌঁছে গেছিলাম, তো সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ ধরে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এখানে এসে ভিড় করেন বাকে বিহারীজিকে দেখার জন্য। তাই দেখো মন্দির খোলার আগেই কতটা ভিড় জমে গেছে। এটা হলো মন্দিরের সামনে একদম মন্দির সংলগ্ন এরিয়া, যেখানে বিভিন্ন স্টল রয়েছে, যেখান থেকে তোমরা ফুল, মিষ্টান্ন, প্রসাদ এগুলো পেয়ে যাবে। এখানে আবার একটা ডিসপ্লে বোর্ড লাগানো আছে, যেখানে মন্দিরের ভেতরে পুজো আরাধনার সমস্ত কিছু লাইট দেখা যায়। এখানে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় বাকে বিহারীজিকে দর্শন করার জন্য। অনেকটা ভিড় ছিল, তাই আমি যতটা পেরেছি সামনে গিয়ে বাকে বিহারীজির মূর্তি ভিডিও করেছি। তো তোমরা যারা এই মন্দিরে আসবে ভাবছো, তো তারা হাতে সময় নিয়ে এসো এবং বাকে বিহারীজিকে দর্শন করো। আর যারা আসতে পারবে না, তো তারা বাড়িতে বসে এই ভিডিওর মাধ্যমে বাকে বিহারীজি মন্দির এবং ওনার মূর্তি দর্শন করো। সেই 3:30টার সময় এসে পৌঁছেছিলাম। ফাইনালি এখন 6টা বাজে। আমরা কৃষ্ণ ভগবানকে দর্শন করে এখন আমরা বেরোচ্ছি বাকে বিহারী মন্দির থেকে। ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। আর বাকি অনেকের জন্য শেয়ার করো, যারা যারা আসতে পারলো না, যারা যারা বাড়িতে বসে দেখবে, তো তাদের জন্য ভিডিওটা শেয়ার করো। এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর শেয়ার করে আরও অনেক ভক্তবৃন্দকে দেখার সুযোগ করে দিও। জয় রাধে।